আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। দেশের এই বর্তমান পরিস্থিতির মধ্যে সবকিছুই অস্থিরতার মধ্যে কাটছে। কত কত কাজ জমে আছে, কোনো কিছুই করা হচ্ছে না। যারা অফিস আদালতে চাকরি করে তারা কিন্তু তাদের কাজের মধ্যে ঠিকই ফিরেছে, আর আমরা যারা এই অনলাইন বেসড কাজগুলো করি আমাদের কিন্তু কোনো কাজই হচ্ছে না, সব কিছুই থেমে রয়েছে। অনেক ফ্যামিলিই আছে যাদের কিন্তু ইনকামের একমাত্র উৎস তাদের এই ফেসবুক পেজ। জুলাইয়ের 19 তারিখে বিকেলবেলা ছাদে ওঠার পর হঠাৎ দেখতে পারি চারপাশে এরকম কালো ধোঁয়া। এই মসজিদটা আমার বাসার পাশের মসজিদ। তারপরে দেখতে পারি হেলিকপ্টার দিয়ে গোলাগুলি করা হচ্ছে, এবং সেই গোলাগুলির কারণে আমাদের মসজিদের এই মিনারের উপরের অংশটা ভেঙে যায়। আমি তো আমার ভ্লগে ছাদে উঠে প্রায় আকাশ দেখাই, তাই আমার কাছে মসজিদের পুরনো ছবিটা ছিল যেটাতে এটার মিনার ছিল। গোলাগুলির কারণে এই মিনারটা উপর থেকে ভেঙে যায়। তো রাতের বেলা আমি এখানে চিয়া সিড একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি সকালবেলা খাবো। অনেক দিন ধরেই মন মানসিকতা কিছু ভালো নেই, সব কিছুই অস্থিরতার মধ্যে চলছে। দুপুরে রান্নার জন্য আমি ইলিশ মাছ নামিয়ে নিয়েছিলাম। আজকে আমি রান্না করব হাতে মাখা ইলিশ। এটার জন্য প্রথমেই আমি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপর সয়াবিন তেল অ্যাড করে সম্পূর্ণ মশলাটা আমি হাতে ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। হাতে মাখা চচ্চড়ি বা যে কোনো রান্নায় মাখানোটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। মশলাটা খুব ভালোভাবে মেখে নিলে তাহলে সেই রান্নাটা খেতেও ভালো লাগে। ইলিশ মাছের সাথে রান্না করেছিলাম আমি আলু ভর্তা এবং ডাল। এরপরে তরকারিটা চুলায় দিয়ে এটার ঝোলটা শুকিয়ে যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের প্রোফাইলে শেয়ার করবেন। সবসময় সবাইকে বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তোবা এটা সবসময় সম্ভব না, কিন্তু তারপরও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ হাফেজ।